হ্যালো বন্ধুরা, আজকে যে রত্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লু সাফায়ার, বাংলায় যাকে বলে নীলা। নীলা কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেরকম অপরাজিতা নীলা, ইন্দ্রনীলা, রক্তমুখী নীলা এবং হচ্ছে পীতাম্বরী নীলা। এই 4 রকম নীলা হয়ে থাকে। সাধারণত ইন্দ্রনীলাই মানুষ পড়ে থাকে, যেটার কালার ব্লু এবং আকাশী বা হালকা রঙের হয়ে থাকে। এবার শনির অবস্থানজনিত কারণের জন্য জন্মছকে আমাদের যে প্রবলেম গুলো ফেস করতে হয় সেটা হচ্ছে হওয়া কাজ না হওয়া, বারবার কাজে বাধা বা অবস্ট্রাকশন এসে যাওয়া। সেই কাজটা আপনি ধরুন কোনো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বাধা আসতে পারে। আপনি চাকরি করছেন, আপনার উন্নতির ক্ষেত্রে বাধা আসতে পারে। এইরকম বিভিন্ন অবস্ট্রাকশন বা অনেক কিছু দেরিতে হওয়া, আপনি যেভাবে লেবার দিচ্ছেন, যেভাবে খাটছেন, সেই যে আপনার যে ফলাফলটা সেটি আপনি অনেক দেরিতে পাচ্ছেন। এই কারণগুলো হয় শুধুমাত্র শনির খারাপ প্রভাবের জন্য। তো আপনার জন্ম ছকে যদি এরকম থাকে, তো সবার আগে দেখতে হবে যে আপনি পারবেন কিনা, আপনার ছকে পারমিট করবে কিনা, আপনি নীলা ধারণ করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে অবশ্যই আপনি নীলা ধারণ করবেন। আজকে শুধুমাত্র আমি ইন্দ্র নীলাটা নিয়ে বললাম। বাকি যে 3টি নীলা আছে, অর্থাৎ যেমন অপরাজিতা নীলা, রক্তমুখী নীলা আর পীতাম্বরী নীলা, এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব।